সবাইকে সুপ্রভাত। আজকে সকালবেলা উঠে ঘরটা মুছে চান করে নিলাম, ঝাড় দিইনি। ফ্ল্যাটটা ভাঙচুর হবে আজকের থেকে, মিস্ত্রি আসবে, তারপর রান্না বাড়ি আছে, রবিবার, যে কারণে সকালবেলা উঠে দেখো পুরো চুল ভিজিয়ে চানটা করে নিলাম। কারণ আগে পুজোটা দিয়ে নিই, কালকে ফুল নিয়েছি, ঠাকুরকে একটু মালা দেব। সকালবেলা উঠে আমি গাছগুলো আগে দেখতে আসি, চলো দেখি। আচ্ছা, কিছু করেনি, একটা প্যানিক কাজ করে, যে বোধহয় এগুলোও দিল, একটা প্যানিক কাজ করে সবসময় আমার মধ্যে আছে। ওই সন্ধ্যাবেলাতে জল দিতে আসি আর সকালবেলা উঠেই দেখতে আসি গাছগুলো আছে কিনা। এই যে জবা গাছটা, তারপরে ওখানে গাঁদা ফুল গাছগুলো। চলো পুজোটা দিয়ে নিই। নমস্কার, মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। আমি জানাতে প্রথমে আসলে অভ্যাস নেই তো একটু ভুলভাল হয়ে গেছে, প্লিজ কেউ কিছু মনে করো না। আচ্ছা, আজকে সকালে ঘুম থেকে উঠে ঘরটাকে আর ঝাড় দিইনি, ডাইরেক্ট মুছে দিয়েছি। মুছে চানটা করে নিয়েছি, কারণ ঘরটা ভাঙচুর হবে, মিস্ত্রিরা চলে আসবে। তারপর এই যে মিস্ত্রিরা বারবার ডাকাডাকি করলেই না এদিকের কাজবাজের সব দেরি হয়ে যায়, যে কারণে আমি সকালবেলায় চানটা আগে করে পুজোটা দিয়ে নিচ্ছি। তারপরে চাটা খাবো। আর একরকম যখন এর আগে মিস্ত্রিকে ডাকা হলো, মিস্ত্রি মানে প্লাম্বার, আমাদের ফ্ল্যাটের যে কোনো বিপদে আমি ডাকি। আমার থেকে ছোটই, রঞ্জনী বলে আমাকে বৌদি বলে, ভালো। আমি মানে কি বলতো, ওর ওপরেই ছেড়ে দিয়েছি। আমি শুধু ওকেও মানে প্রত্যেককে যেমন বলি ওকেও বলেছি, মানে কন্ট্যাক্ট নেওয়ার মতন। আমি এটাই বলেছি যে ভাই তুমি আমাকে ঠকিও না। তো ওটাই বলে যে বৌদি আপনি তো চোখ বন্ধ করে আমাকে ডাকেন, তা সেই বিশ্বাসের জায়গাটা আমি কিন্তু রাখবো। আর সত্যি করে, বেশি নেয় না। আমি বলি দেখো তুমি তো করে খাচ্ছ, তুমি তো আর আমাকে বিনা পয়সায় করে দেবে না। স্কুটির তেল পুড়িয়ে এসে তুমি কি এমনি এমনি করবে নাকি, কিন্তু তুমি ততটাই লাভ রাখো যাতে আমি না ঠকি। মানে আমি যে এই একটা কথা ওকে অনেকবার বলেছিলাম বলে এটা মাচালাও বলে যে বৌদি এই কথাটা আমার খুব ভালো লাগে। তা আমি ওটাই প্রত্যেককে বলি যে তুমি নিজে ঠকো না, আমাকেও ঠকিও না। আমি না মানুষ এখনও চিনছি, আমার বর আমাকে বলে, আমার হাজব্যান্ড আমাকে এটাই বলে যে তোমার মাথায় গোবর পোড়া। মানে আমি এখনও কাউকে চিনি না, এখনও এত মানুষকে বিশ্বাস করি। আর এখন তো করিই না, মানে করি না বলতে মানুষের জন্য অতটা করি না। একটা সময় খুব করেছি, মানে তোমরাও শুনলে অবাক হয়ে যাবে। আমি যখন কোয়ার্টারে থাকতাম এত করেছি মানুষের জন্যে। আমার হাজব্যান্ড বকাবকি, পরে আর কি বকাবকি করতে, বলতো তুমি এত বোকা, মানে সারাদিন রান্না বাড়ি করে। তা তো ওগুলো এখন কমিয়ে দিয়েছি, মানে এখন আর অতটা করি না। কিন্তু আমি এখনও ঠকি, জানো তো, এখনও ঠকি। কিন্তু সত্যি বলতে সবাই আমায় ঠকায় না, এটাও ঠিক। আমার যদি 2 জন ঠকায়, কিন্তু আর 8 জন কিন্তু আমি ভালো মানুষই পাই। তারপর চাটা করে নিলাম। এই দেখো ওর বাবাকে আবার একটা চায়ের প্যাকেট দিয়েছে, এরকম ফ্রিতে পেতে কিন্তু ভালোই লাগে। এই যে চাটা ব্যবহার করছি এটাও কিন্তু দিয়েছিল, এটা হচ্ছে ওই দীপাবলিতে দিয়েছিল, আর এইটা আবার এই 2 দিন আগে দিয়েছে। চায়ের মধ্যে দিয়েছি তুলসী পাতা, আদা, দারচিনি, তেজপাতা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে চাটা খেয়ে নিলাম। আর ওই চাদরটা আমার গায়ে শীত মানায় না, ওটা তো স্টোল, এইটা আমার খুব শীত আর কি মানায়। এটা দেখতে ভালো না, বুড়ি বুড়ি দেখতে, কিন্তু এইটা আমার খুব কাজের। হোক গে বুড়ি বুড়ি দেখতে, আমার তাতে লজ্জার কিছু নেই, আমি এইটাই আমার খুব শীত মানায়। এই দেখো এই পেঁয়াজকলির বান্ডেলটা কালকে ওর বাবা এনেছিল, কে যে দিয়েছে আমি জিজ্ঞাসা করিনি এখনো। তা ভাবছি সকালে রুটি আর ডিম পেঁয়াজকলি ভাজা করব, যেহেতু দুপুরে ফ্রাইড রাইস আর মাংস করব। তা
তা পেঁয়াজকলি তো অনেকটা, আর পেঁয়াজকলি আমি ফ্রিজে রাখি না। তা ভাবলাম আজকেও করব, কালকেও তাই করব সকালে রুটির সাথে, তাহলে অনেকটা কমে যাবে। আর পেঁয়াজকলি না, তুমি এই যে কচি কচি পেঁয়াজকলি যেদিন আনবে সেই দিন বা তার পরের দিন খুব ভালো লাগে, তারপরে একটু একটু শক্ত হতে থাকে, তারপর সেটা মানে কি বলবো, ডাটার মতন হয়ে যায়, আর অত খেতে ভালো লাগে না। এরপর ঘরদোরগুলো ডাস্টিং করে নিচ্ছি। আমি ঘুম থেকে উঠে ভাঁজ করে খাটের ওপরেই রেখেছি, ভেতরে আর রাখা হয়নি। এখন ঘরদোরগুলো ডাস্টিং করব। এগুলো ভেতরে রাখা হয়নি। আমি না ঘুম থেকে উঠেই এই যে ঝুঁকে করা কাজগুলো, সেই কাজগুলো আমি করি না। আমি দেখেছি যে ওই কাজগুলো করলেই আমার কোমরে ব্যথা প্রচণ্ড বেড়ে যায়, কিন্তু যখন আমি খুব সাবধানে কাজকর্ম করি না, আমি খুব ভালো থাকি, বলতে নেই, আমি ভালো থাকি। আর ওই ঘরের ছেলে যে ঘরে শোয়, ওই ঘরের খাটের থেকে এখনো কম্বলগুলো বের করা হচ্ছে না। বড় বড় কম্বল রয়েছে ওর মধ্যে, সেই ভরা রয়েছে। এবার ওইগুলো বের করতে গেলে প্লাইটা তুলতে হবে, তো ওটা তো আমার পক্ষে একা সম্ভব না। আর ওর বাবা যখন আসে 7:30 8টায়, এসে ছেলের পরীক্ষা চলছে, প্রি বোর্ড এক্সাম, এবার ছেলেকে নিয়ে বসে, এবার আর যে কারণে না বের করা হচ্ছে না কম্বলগুলো। এবার ওর বাবার ঠান্ডা লাগছিল, ওর বাবা এখন এইটা গায়ে দিচ্ছে, আর আমি আর ছেলে একটা করে দোহার আর কাঁথা গায়ে দিয়ে চলছে, মানে ওইটা বেরই করা হচ্ছে না। আর আমার পক্ষে একা সম্ভবও না ওই প্লাই তুলে বের করা। এরপর কাজ করতে করতেই চলে আসলো প্লাম্বার। এবার আগে একরকম আইডিয়া দিয়েছিলাম, এখন অন্যরকম হচ্ছে। সিঙ্কটা তো সরে বাঁদিকে আসবে, মানে যাতে সোজাসুজি, আর এটা ডান দিকের এই জায়গাটাতেই গ্যাস বসাবো, আর এই দিকটা ফাঁকাই থাকবে, কারণ এই দিকটা পূব দিক। হ্যাঁ হ্যাঁ, সব লাল। আর দেখেছো, ব্যবহার না করলে কেমন ঝুল পড়েছে চ্যানেলগুলোর মধ্যে। আমি শুধু ভাবছি এইগুলো তো লোকে করবে না। এগুলো আমার সংসার খরচ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে মিস্ত্রি চাইলো, এখন ওরা টাইলস ফাইলস কিনবে, তা মানে এগুলো আমার জমিয়ে রাখি, তা দিয়ে দিলাম। এই চ্যানেলগুলো পরিষ্কার করতে আমার জীবন কয়লা হয়ে যাবে, ও আমাকেই করতে হবে, ওগুলো আর লোকে করে না। আর দেখো আমার কাছে যা জমানো ছিল দিয়ে দিলাম, চাইলো। ছেলের পরীক্ষা চলছে তো, ও ফল টল মানে সেই আগে যেমন টিফিনে দিতামই, শসা, পেয়ারা, শাকালু, পানি ফল। হ্যাঁ, শসা লাগে 500। কত দাদা পেয়ারা? 40 টাকা। আবার কি হয় জানেন তো, এই না খেলে না হেভি নরম পেয়ারা, সব কাটলে পেকে যায়, তো ওই যেমন ঘর গন্ধ হয়ে যায় পেকে গেলে পেয়ারা। হ্যাঁ, বিচ্ছির গন্ধ লাগে, পেকে গেলে না সারা ঘর গন্ধ। অল্প অল্প নেন, ওই গোল গোল। হ্যাঁ, ছেলের পরীক্ষা চলছে বলে ওর টিফিনে আর ফল দিতে হয় না, না হলে একটু আপেল নাশপাতি তো। শসা একটু এরকম সাইজের দিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যেহেতু ওর লাগবে রঞ্জনের, তা বললো বৌদি আমাকে কিছু দক্ষিণা দাও, তা আমার কাছে যা ছিল দিয়ে দিলাম। আর ফল নিলাম হচ্ছে কমলা লেবু, পেয়ারা আর শসা। কমলা লেবুগুলো খেতে ভালো না, এর আগের দিনও নিয়েছিলাম, না মিষ্টি না পানসা, একটা বিদঘুটে খেতে। আমি সেটাই বললাম যে দু এক সময় লেবু এত ভালো আসে, কি সুন্দর খেতে, আর মানে ভাঙলেই না, খোসাটা ভাঙলেই কি সুন্দর গন্ধ বেরোয়, কোনো গন্ধ নেই। তা যাই হোক, যা পাওয়া যাচ্ছে তাই। এরপর পেঁয়াজ কলিটাকে অল্প আলু দিয়ে 3টে ডিম দিয়ে ভাজা করে নিয়ে আগে রুটি করে নিয়েছি, না হলে এই যে পেঁয়াজ কলি ডিমের ছোঁয়াছানি হয়ে যাবে তাওয়াতে। আগে রুটি করে সব বেলন চাকিটাকি সরিয়ে তারপরে পেঁয়াজ কলিটা ভেজে ওর বাবাকে দিয়ে আমি খেয়ে নিচ্ছি, কারণ আমার খিদে পেয়ে গেছে, বেলাও হয়েছে, আর আমার খিদে পাওয়ার থেকে ওর বাবার খিদে পেয়েছে আগে। আর আমি রঞ্জন নেই দাদা, দেখো গড়তে কত সময় লাগে আর ভাঙতে কতটুকু সময়,
একদিনের মধ্যে একটুখানি সময়ের মধ্যে সব ভাঙচুর হয়ে গেল। আর ফ্রাইড রাইসের চালটা আধা ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি, ঝরঝরে হয়ে গেছে। এবার জল বসিয়ে একটু নুন দিলাম, সাদা তেল দিলাম, একটু লেবুর রস দিলাম, তাতে না ভাতগুলো সাদা হয় আর একদম ঝরঝরে হয়। এবার ভিডিও করার চক্করে গরম মশলা দিতেই ভুলে গেছি, সব বের করে রেখেছিলাম। হচ্ছে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, কাবাব চিনি, তেজপাতা সব একটা বাটির মধ্যে রেখেছিলাম, পরে দিয়ে দিলাম। এখনো একটু বাকি। এরপর এই যে মিষ্টি বারবার ডাকছে, দৌড়াদৌড়ি করতে হচ্ছে, যে কারণে না হচ্ছে দেরিও হয়ে যাচ্ছে। তারপর ওদেরকে চা করে দিয়ে আসলাম, কাজ করছে, দুবার তো চা দিতেই হয় না, চা বিস্কুট দিয়ে আসলাম। তারপর এই করতে করতে পেঁয়াজ রসুনটা আর কাটা হচ্ছিল না, আদাটা তো দাঁড়িয়ে দাঁড়িয়েই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপর আলুটা ভাজতে দিয়ে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, এবার রসুনগুলো ছাড়াচ্ছি। রসুন ছাড়াতে যে এত সময় লাগে মাংসের। আর আমরা না ওই তোমার যেগুলো পাউচে পাওয়া যায় গার্লিক জিঞ্জার পেস্ট আমরা খাই না, সত্যি বলছি। আমি কোনোদিন কিনিও নি আর কোনোদিন কিনবও না। আমার মনে হয় না একটা ফ্রেশ জিনিসের যে স্বাদ আর ওই প্যাকেট বন্দি ওর মধ্যে প্রিজারভেটিভ আছে, সেই কি একই স্বাদ হয়, একই গন্ধ হয়? কখনো হবে না। মানে আমি কোনোদিন এখনো দেখিনি জিনিসটা, ওই টিভিতে ইউটিউবে এইসবেই দেখি, আমি হাতে করে সামনাসামনি কোনোদিন দেখিনি। কিন্তু এইটুকু বুঝতে পারি, এই যে মানে সঙ্গে সঙ্গে করা আর ওই প্যাকেটে বন্দি পেস্টের মধ্যে অনেক পার্থক্য, এইটুকু আমার মোটা মাথায় বুঝতে পারি। মাংসটা মাখিয়ে রেখেছিলাম। আর হচ্ছে আমি সবজিওয়ালা সেই কাকুকে ফোন করেছিলাম যে কাকু গাজর, বিনস, ক্যাপসিকাম লাগবে। এইবার সেই কাকু আস্তে আস্তে কত দেরি করলো। গাজর কত করে? 250? তা 250 দেন। বেগুন কত করে সেদিন নিলাম? তাহলে ঠিক আছে। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম মুড়ির মোয়া আছে নাকি। ক্যাপসিকাম কত করে ধরলেন? এখন একটু দাম বেশি নাকি? 190 গ্রাম। আমি আমার ওই দিয়ে দেবো। ও, ওই যে আমার দুই বাড়ি সবজি দিয়ে তারপর আপনি বেগুন দেবেন। আচ্ছা। কত 500 দিন নাকি 250 দিন? 500 কত? কাকুর সবজির ভ্যানে সব থাকে, মানে তেঁতুল থেকে আরম্ভ করে আদা থেকে অনেক কিছু পাওয়া যায়, সব পাওয়া যায়, ডিমও পাওয়া যায়। আগে তো আমি যখন ভাড়া বাড়ি থাকতাম এই কাকুর কাছ থেকেই নিতাম। কুমড়ো নিলাম, পালং শাক নিলাম, তারপর হচ্ছে ধনে পাতা নিলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম আর বেগুন নিলাম 1 কিলো। এই গাজর বিনস ছিল না বলে আমি কাটতেও পাচ্ছিলাম না আর ফ্রাইড রাইসটা করতেও পাচ্ছিলাম না। ওইদিকে মাংসটা দিয়ে অন্যদিকের কড়াইয়ে ঝটপট কেটে আগে গাজর বিনস দিলাম, গাজর বিনসটা দিয়ে তারপরে হচ্ছে ক্যাপসিকামটা কেটে দিলাম। এবার এইটা ভাজা আলুটা দিয়ে কষিয়ে এবার গরম জল দেব। জল গরম করা হয়নি, কেটলিতে করে গরম করব, করে গরম জলটা দেব। মাংসে না একটু গরম জল দিলে টেস্টটা বাড়ে। আমি স্যালাড টালাড কেটে রেডি করে নিলাম, নিয়ে তারপরে ছেলেকে ওর বাবাকে খেতে দিয়ে দিলাম। দেরি হয়ে গেছিল অনেক, দিয়ে 2টোর ওপরে 2:30 বেজে গেছিল। ওর বাবাকে একটু তাড়াতাড়ি খেতে দিই না। তারপরে আমরা খেয়ে নিলাম। আমি 2টো মাংস নিয়েছি, একটা আলু নিয়েছি, কারণ ওই ফ্রাইড রাইসের গন্ধেই খেয়ে নেব। কারণ বলি না চিকেন আমার ভালোই লাগে না, তাও অনেকদিন বাদে খেলে একটু ভালো লাগে। এরপর দেখো বালি, সিমেন্ট সব চলে এসছে। এগুলো সিমেন্ট। খাওয়ার পরে খেয়ে দিয়ে নিয়ে আমি একটু দেখতে গেলাম
মিস্ত্রিরা তখন বাথরুমের দিকে কাজ করছিল। গিয়ে দেখি সিঙ্কটাও তুলে দিয়েছে, দিয়ে জলের কানেকশনটা একটু বাদিক ঘেঁষে করে দিয়েছে। আগে তো একদম কোনায় ছিল, এখন বাদিক ঘেঁষে করেছে। ঘরটা দেখে আসলাম, এসে তারপরে গ্যাসটা মুছবো। দুটো কড়াই আছে, একটা কড়াই এখন মেজে নিচ্ছে, যেটাতে মাংস আছে ওটাকে পরে মুছবো। তারপর বাদিকের ওভেনটাও মেজে নিচ্ছি, তারপর ভিম লিকুইড দিয়ে যা হয় পরিষ্কার করে একদম, আমি মাজাই বলি আর কি বলবো, এটাকে পরিষ্কার করে নিচ্ছি আর কি। এই যে কদিন কাজ হবে না, একটু খাটনি হবে, বললো সপ্তাহখানিক লাগবে। অবশ্য ওরা কন্ট্যাক্টে দেয় তো, তার আগেও করে দিতে পারে। মানে কন্ট্যাক্টে কি করে, একটু টেনে করে। আমি যদি রোজে দিলে ওরা ঢিলে করে কাজ করে, কিন্তু কন্ট্যাক্টে দিলে না ওরা খুব তাড়াতাড়ি কাজ করে। কিন্তু আমি ওইটাই বলেছি রঞ্জনকে, আমি বলছি ভাই ভালো করে কাজ করো। তা বলছে না না বৌদি, আপনাকে আমি ঠকাবো না। ওই কথাটা খুব বলে, আপনাকে আমি ঠকাবো না। তারপর গ্যাস ট্যাস মুছে, জানলাগুলো মুছে, প্লাইয়ের ওপরে খুব ছিটকে লাগে না মাংস টাংস করলে, সেগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা আমার ভিডিও রোজ দেখছো, কমেন্ট করছো, লাইক করছো, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।